হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখানে থাকেন সুস্থ থাকেন, সবল থাকেন, আল্লাহ পাকের কাছে এই কামনাই করি। তবে আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আয়াত মামসু ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের রেসিপি কিন্তু নয়, আজকে হয়েছে কেক বানিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বানিয়েছি সেটা নাই দিই, কারণ পরপর তো কয়েকটা কেক বানালাম আর সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনাদের সাথে শেয়ার না করলে আমার কেন যখন আর ভালো লাগে না। আপনাদের সাথে শেয়ার করলে আপনারা যখন আমাকে কমেন্ট করেন, আমার কাছে এত ভালো লাগে, বলার ভাষা নাই। মনে হয়েছে যে না, অন্তত কেউ তো আমাকে একটু না একটু ভালোবাসে। যে কারণে আপনাদের সাথে আজকের এই শেয়ার করা, এই কেক বানানো। আপনারা ভাববেন না কেককে আমি কিনে এনে আপনাদের সাথে শেয়ার করছি। ঘরের কাজ দেখলে বুঝতে পারবেন কত কিছু যে মলা করেছি। আর পাকঘরে কিন্তু এর চেয়ে বেশি আমি ওখানে রেখে আসছি। আর বাকিটা যেহেতু টেবিলে ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে না ভাই, কেকটা কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি। তবে জন্মদিনটা হয়েছে কার? আমার ভাইগনার। তো ভাইগনাদের বাসা যাওয়ার কথা ছিল, সেখানে আর গেলাম না। সবাই আসলো তার আয়াতের চাচার বাড়িতে। তো চাচার বাড়িতে আসবে, তাহলে সেখানেই সবাই একসাথে জড়ো হলাম। এখানে আয়াতের ভাই, ফুফুতো ভাই বসে রয়েছে, আয়াতের দুই ফুপা বসে রয়েছে এবং এক এক করে টেবিলে নাস্তা লাগানো হচ্ছে। ওই যে আয়াতের বাবা চুপচাপ সে বসে আছে, তার ভাইয়ের সাথে সে কথা বলতেছে। নাস্তা লাগানো হচ্ছে খাওয়ার জন্য। তবে দুপুরে খাওয়া দাওয়া করেছি, সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম না, কারণ শেয়ার করতে পারিনি। আয়াত এখন দুষ্টুমি করতেছিল ঘুমানোর জন্য, তখন আর শেয়ার করতে পারলাম না। নাহলে অনেক রকমের ভর্তা, গরুর মাংস, মুরগির মাংস, অনেক খাবার ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আয়াতের জন্য। আর বিকেলের নাস্তা কিন্তু এখন লাগাচ্ছে একের পর এক নাস্তা, টেবিলে কিন্তু জায়গা হচ্ছে না। আয়াত আর রাইয়া যে বার্থডে বয়, সে কিন্তু কেক নিয়ে বসে গেছে টেবিলে। এই যে বার্থডে বয়, আর সাথে তো আমার আয়া শোনা আছে। মাশাআল্লাহ, দুইজনকে বেশ ভালোই লাগতেছে। তবে আজকে কেকটা কিন্তু কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কেমন করে কমেন্ট করে আমাকে জানাবেন। এইটা আয়াতের ফুফুতো বোন। আমি আগেই বলেছি আয়াতের ফুফুতো বোন কিন্তু একটা, আর ফুফুতো ভাই হয়েছে দুইটা। সেই দুই ভাইয়ের মধ্যে আজকে ছোট ভাইয়ের বার্থডে ছিল, এই যে সেই রায়ান। আর তাছাড়া রায়ানও তো আপনারা সবাই চিনেন। এই যে আয়াতের দুই ফুপ্পু, মানে আমার দুই ননাস। এটা হচ্ছে ছোট আর একটা বড়। অনেক আপনাদের সাথে আমাদের পরিবারকে নিয়ে আমি তেমন কোনো ভিডিও করিনি বা আপনাদের সাথে শেয়ারও করিনি। তবে এই ভিডিওটা আমার প্রথম যে আমাদের পরিবার নিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করা। এইটা হয়েছে আমার ছোট ননাস, ছেলে এবং তার হাজবেন্ড। আর পাশে আছে আমার বড় ননাস, যে কালো ড্রেস পরে আছে। এই যে এটা হচ্ছে আয়াতের চাচি, আর যে আম্মু বলে ডাকে। সবাই কিন্তু একটা খুব ভালো একটা মুহূর্ত, সবাই হাসি খুশি, দেখলেও ভালো লাগতেছে। এই যে তাদের পরিবার বসে গেছে, মানে আমার ননাসের পরিবার। এটা এক মেয়ে, হাজবেন্ড আর ওয়াইফ। আর রায়ান তো আছে এর সাথে, কারণ সে তো বার্থডে বয়, সবার সাথে তার সেলফি আছে, কারণ সে আজকাল সেলিব্রিটি হয়ে গেছে। আর আমার সে ননাসের জামাই লাভ বানানোর চেষ্টা করতেছে, তবে সে লাভটা উল্টো ধরে ফেলছে। এই যে মাশাআল্লাহ, তারা চার ভাই বোন একসাথে বসে গেছে সেলফি তোলার জন্য। এই যে দুই মামা আর ভাইগনা, বলে না মামা ভাইগনা যেখানে আপদ নাই সেইখানে দুই মামা বসে গেছে এবং মাঝখানে ভাইগনারে বসে গেছে, ভাইগনারে নিয়ে। এই যে কেক কেমন হয়েছে আগেই বললাম, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, তাহলে কিন্তু আমি খুশি হব। কারণ আপনাদের কমেন্ট, ভালোবাসা আমার কাছে এখন অনেক ভালো লাগে। রায়ান চেষ্টা করতেছে কখন কেক কাটবে, সেই অপেক্ষায় আছে। তবে আমি বললাম সবাই এক এক করে সেলফি তুলে নেই। এইটা কিন্তু আয়াতের ছোট চাচা, আয়াতের আব্বু, ছোট ভাই। এই যে আমরা বসে গেলাম, আয়াত, আয়াতের বাবা আর আমি, আমাদের পরিবার। আসলে আমাদের পরিবারের সবাই ছোট ছোট ফ্যামিলি। আমার ননাসের ছোট ফ্যামিলি, ছোট ননাসেরও ছোট ফ্যামিলি, আমারও ছোট ফ্যামিলি, আমরা সবাই ছোট ছোট ফ্যামিলি। এই যে আয়াতের আব্বু আর আম্মু বসে গেছে। বললাম না রায়ান আজকে সেই সেলিব্রিটি। সবাই মিলেই সেলফি তুলে নিচ্ছি।
এক এক করে একটা স্মৃতি হয়ে থাকবে। জীবনে অনেক কিছু হারিয়ে যায়, অনেক কিছু কিন্তু পাওয়া যায় না। অনেক সময় দু একটা ছবি, দু একটা সিন দেখে অনেক কিছু মানুষের অনুভব হয় বা স্মৃতি জেগে ওঠে। তারা দুই ভাই বসেছে, রায়ানের বড় ভাই। এই যে এখন রায়ান কেক কাটবে, সবাই হাতে দিয়ে তালি দিচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি। সবাই কিন্তু দাঁড়িয়েছে। এটা কিন্তু আয়তে চাচার বাড়ি, এটা ফুপুর বাড়ি না, কিন্তু চাচার বাড়িতে সবাই আজকে দাওয়াত ছিল, সেই উসিলাই আর রায়ানের জন্মদিনটা আজকে হয়ে গেল। আর রায়ানের বার্থডে ছিল, সেই বার্থডে কেকটা এই বাড়িতেই কাটা হয়ে গেল। কারণ আয়াতে কে নিয়ে আমি কালকে যেতে চেয়েছিলাম আয়াতে ফুপুদের বাড়িতে, তবে ডেটটা ঘুরিয়ে দিলাম। আজকে যখন ডেট, তাহলে আজকে চাচার বাড়িতেই কেটে নিই কেকটা। এক জায়গায় কাটলেই তো হয়, তাই না? সব কেক কাটাকাটি শেষ, এখন শুধু খাওয়ার পাল্লা। সবাই কেক কাটতেছে, এই যে রায়ানে খাওয়া দিচ্ছে, রায়ানের বড় খালা। তার চাচা তো এই পড়তে আছে, আর চাচি তো আছেই, সব কিছুর ব্যাপারে কাজ করতেছে। যেহেতু নিজের বাসায় সবাই ইনভাইট করেছে, কাজ তার একটু বেশি আজকে, কারণ একা হাতে করা তো আর সম্ভব না, কাজ একটু বেশি করা লাগতেছে। এই যে রায়ানি সবাইকে এক এক করে খাওয়াচ্ছে, কারণ সে তো আজকে বার্থডে বয়, তার হাতে কেক খাওয়াটা আসলে আজকে মজাদার একটা ব্যাপার। এই যে রায়ান এখন কেক কেটে সবাইকে ভাগ করে দিবে এক এক করে, আর রায়ানকেও সবাই খাওয়াচ্ছে একটু একটু করে। আর দুলাভাই তো দুষ্টামি করার জন্য ব্যস্ত, রায়ানের মুখে লাগিয়ে দিয়েছে, নাকে লাগিয়ে দিয়েছে, দুষ্টামি করতেছে। এই যে কেক কিন্তু কাটানো শেষ, তার ফুপু কাটলো, সবাইকে ফ্রিজে করে এক একে দিচ্ছে খাওয়ানোর জন্য। তবে খেয়ে কেকটা সবাই ভালোই বললো। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কেকটা যদি ভালো না হয় তাহলে তো আমারও তো মান সম্মানের একটা ব্যাপার, তাই না? এর আগে যে কয়টা কেক আমি বানিয়েছি সবাই আমাকে ভালোই একটা রিভিউ দিয়েছে। এইখানে আমার ভয় ছিল আরও বেশি, যেহেতু আমার ননাসের বাড়ি বা আমার শ্বশুর বাড়ি, সেইটা হলো বড় কথা। যদি একটু খারাপ হয় তাহলে জিনিসটা আরও বেশি কষ্ট লাগবে আমার, কারণ আমি যে কষ্ট করে বানালাম তারা খেতে পারলো না, এই জন্যই আমার বেশি কষ্ট লাগবে আরও। তবে যাই হোক, আল্লাহ পাক আমার মান সম্মানটা বাঁচিয়ে দিয়েছে, আমি যেমন চেয়েছি তেমনই হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন।